জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গুরু মঙ্গল যোগ নিয়ে। ঠিকই শুনেছেন, বহু বছর পর বৃহস্পতি ও মঙ্গলের মিলনে এক ধনযোগ তৈরি হবে। ফলে কি হবে? ধনবান হতে চলেছে ৬টি রাশিরই জাতক জাতিকারা। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনি হয়তো আপনার রাশিটা জানবেন আর ভাববেন যে আমার রাশি আছে, এটা তো আমার দাবি, সব পেয়ে যাব। এরকমটা নয়। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা যে আপনার রাশি আছে। এই আজকের যে আলোচনা গুরুমঙ্গল নিয়ে, তাই গুরুমঙ্গল যে যোগ তৈরি করেছে, ধনযোগ, এই ধনযোগে আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পেতে পারে যদি আপনি কিছু দিক ফলো করেন এবং কিছু গ্রহ এবং আপনার মনের মানসিকতা যদি একত্রে হয়। তবেই দেখা গেল গ্রহ আপনার শুভ ফল দিচ্ছে, আপনার মধ্যে শুভ কিছু নেই, অর্থাৎ আপনার কিছু প্রয়োজন নেই, সব আপনার আছে, তাহলে আপনার সাথে মিলবে না। এদিকে গ্রহ আপনাকে সাপোর্ট করছে, আপনার অনেক স্বপ্ন আছে, স্বপ্ন এখনো পূরণ হয়নি, এটা করবেন, ওটা করবেন, এটা চাই, ওটা চাই, কোটিপতি হতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, তাদের সাথে মিলবে। যার ইচ্ছা নেই তার সাথে কিছু ঘটবে না। যদি আপনি মনে করেন আমার রাশি আছে, আমি তো সব কিছু পেয়ে যাব, তাহলেই ভুল করবেন, কারণ অটোমেটিক বলে কিছু হয় না। যতক্ষণ না আপনি সম্পূর্ণভাবে নিজের মন থেকে না চাইবেন, ততক্ষণ কিন্তু কোনো রকম আপনার কিছু হবে না। তাই সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু অবশ্যই একটা ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন আছে। যে কারণে আমি আলোচনাগুলো করি আপনাদের বোঝার জন্য, যে আপনারা অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপর সঠিকভাবে প্রস্তুত থাকুন, তবেই তো আপনার সাথে মিলবে, তাছাড়া তো সম্ভব নয়। তাই আমি আবারও আপনাদের একটা কথাই বলবো, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এবার দেখুন, এই যে বহু বছর পর গুরু মঙ্গল যে যোগ, সেটা কিভাবে তৈরি হলো সেটা একটু আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই যে গুরু মঙ্গল যোগ বহু বছর পর কেন বলছি, এটা কিন্তু আমরা খুব সহজেই পাওয়া যায় না বা পাই না। তাই এটা কিছু তিথি, নক্ষত্র বা কিছু সময় এই যোগগুলো তৈরি হয়। যেরকম দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একই রাশিতে এই গুরুমঙ্গল যোগ তৈরি করবে, আর সাথে সাথে ধনযোগ কিন্তু তৈরি হবে। কিভাবে হবে, কবে থেকে হবে, কত তারিখ পর্যন্ত এর ফলাফল আমরা পাব, সবটাই বলবো। দেখুন, মঙ্গল গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ, মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, আর এই বৃষ রাশিতেই কিন্তু এই ধনযোগ তৈরি হচ্ছে, কারণ এই বৃষ রাশিতে আগে থেকেই বসে আছেন দেবগুরু বৃহস্পতি। যখন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে আছেন, আর যখন মেষ রাশি থেকে মঙ্গল বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, সেখানেই কিন্তু তৈরি করবে ধনযোগ। কারণ এটা হচ্ছে একটা, আমরা বলি না যে অনেক পরিশ্রম হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, ঠিক রেস্ট নেওয়ার ঘরই হচ্ছে মঙ্গলের এই বৃষ রাশি, আর সেখানেই আগে থেকেই দেবগুরু বৃহস্পতি। তাই এই যে দুজন, আমরা কি করি, অনেক ক্লান্তির পর যদি কোথাও গিয়ে একটু বসি, সাথে যদি কোনো সঙ্গী পাই, একটু গল্প বা একটু আমেজে থাকি, ঠিক এইখানে রেস্ট নিতে ঢুকবে, সেখানে কিন্তু দুটো গ্রহের সমন্বয় ঘটবে, অর্থাৎ দুটো গ্রহেরই মাথা শান্ত থাকবে, আর তখনই কিন্তু একটা শুভযোগ তৈরি হয়। এর ফলে এই যে ছটা রাশি, ছটা রাশিরই জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন ঘটতে পারে। আর যে আলোচনা এখন করছি, জাস্ট আপনাদের অ্যালার্ট করা, আপনাদের জানানো যে এই 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 ঘটনাগুলো ঘটতে পারে। আপনি যদি সম্পূর্ণ অ্যালার্ট থাকেন, আপনার জীবনে কিন্তু অবশ্যই ঘটবে। আর আপনি অ্যালার্ট নেই, শুধু রাশিটাই আপনার আছে, আপনার সাথে মিলবে না। এগুলো বুঝতে হবে ভালো করে। আমরা অনেক কিছু না বুঝে, না জেনে অনেক রকম মন্তব্য বা অনেক কিছু করে ফেলি, ওগুলো সঠিক নয়। আগে ভালো করে জানতে হবে, এই সম্পর্কে বুঝতে হবে, আপনার সাথে মিলাতে হবে, তারপরে একটা রেজাল্ট আপনার আসবে। সবসময় সব কিছু আপনার যে হয়ে যাবে, মিলে যাবে, তা কিন্তু না।
এর পিছনেও আপনাকে সময় দিতে হবে। এবার আসুন, এই যে গুরুমঙ্গল যোগে যে ধনযোগ তৈরি করছে, ধনপ্রাপ্তি তো অবশ্যই ঘটবে। সেটা কতদিন থাকছে? দেখুন, 12 জুলাই কিন্তু এই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে, আর সেখান থেকে এই ধনযোগ তৈরি। এই যে 12 জুলাই থেকে এই ধনযোগ তৈরি হবে, এর কতদিন স্থায়িত্ব থাকবে? এটা 27শে আগস্ট পর্যন্ত থাকবে। অর্থাৎ 12 জুলাই থেকে 27শে আগস্ট এই সময়টা অত্যন্ত শুভ থাকবে। এই ধনযোগে ধনপ্রাপ্তি ঘটবে এই 6 রাশির। তাহলে এই যে সময়টা, এই সময়টা অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মীন রাশির কথা বলবো। মীন রাশিরই যথেষ্ট পজিটিভ সময় থাকবে, দারুণ সময় থাকবে। এই সময় আমি বলবো যে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যের পরিবর্তন তো অবশ্যই ঘটবে। কোনো না কোনো দিক থেকে তো একটা পরিবর্তন আপনার জীবনে আসবেই। সেটা তো উপলব্ধি করতে হবে। সেই কারণে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যদি সব ঠিকঠাক থাকে, আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গল গ্রহ ভালো থাকে, শুভ থাকে, বৃহস্পতি ভালো থাকে এবং শুক্র ভালো থাকে, আপনার সাথে মিলবেই মিলবে। আর যদি এই গ্রহগুলো খারাপ থাকে, মিলবে না। 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশিরই জাতক জাতিকাদের। তাই মিথুন রাশিরই জাতক জাতিকাদেরও আমি একটা কথাই বলব, অ্যালার্ট থাকুন। সবার আগে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা মিলিয়ে দেখুন যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। মঙ্গল, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, দৈত্যগুরু এবং দেবগুরু, তার সাথে মঙ্গল, এই 3টে গ্রহ যার ভালো থাকবে, আজকের আলোচনা তার। আর এই আলোচনাগুলো যারা শুনছেন, যাদের মধ্যে রাশি তো আছে কিন্তু এই গ্রহগুলো ঠিক নেই, তাদের কিন্তু মিলবে না। মন খারাপের কিছু নেই, প্রতিকার করুন। কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করলে সঠিক প্রেডিকশন আপনি পেতে পারেন। কিন্তু আপনারা যেটা ভয় পাচ্ছেন যে বহু হয়তো অর্থ খরচ করে প্রতিকার করতে হয়, একদম না। সঠিক জায়গায় পৌঁছাবেন। ভুলভাল জায়গায় গেলে আপনাদের অর্থহানি হবে, গ্রহ প্রতিকার হবে না। গ্রহ প্রতিকার খরচ ছাড়াও করা যায়, অল্প খরচ করেও করা যায়। ভয় না পেয়ে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, যারা আপনার কাছ থেকে চুষে পয়সা নেবে না। এরকম একটু বেছে নিয়ে যোগাযোগ করুন। কারণ আপনার এই গ্রহগুলো যখনই সাপোর্ট করবে, তখনই কিন্তু পরিবর্তন আসতে পারে। গ্রহ যতক্ষণ খারাপ থাকবে, কোনো রাশিভিত্তিক আলোচনা নাও মিলতে পারে। 3 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই কন্যা রাশি। দারুণ সময়। কন্যা রাশিটি জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে, আমূল পরিবর্তন। ধনযোগে ধনপ্রাপ্তি ঘটবেই ঘটবে। শুধু আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই গ্রহগুলো ঠিক আছে তো। মঙ্গল, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, শুক্রাচার্য, দৈত্যগুরু, এই 3টে গ্রহ যদি ভালো থাকে, আপনার কিন্তু ভাগ্য ফিরবেই ফিরবে। সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি যেটা চাইছেন করতে পারবেন। আর যখনই এই গ্রহগুলো আপনাকে সাপোর্ট করবে না, শুধু আপনার রাশিটাই আমি বলবো, কোনো কাজ হবে না। এটা আপনার দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নেওয়া। 4 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই ধনু রাশি। ধনু রাশিটি জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সময় যথেষ্ট পজিটিভ। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, এই 3টে গ্রহ যদি আপনাকে সাপোর্ট করে, আপনার কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। শুধু অ্যালার্ট থাকার অপেক্ষা। যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সময় পজিটিভ। আপনার কাছে অনেক সুযোগ, যোগাযোগ এসে কিন্তু ধরা দিচ্ছে। তাই এই অ্যালার্টটা আপনাদের করার জন্যই এই আলোচনাগুলো করা হয়, যে আপনাদের জানানো যে আপনার সময় ভালো। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। আর এই বৃষ রাশিতেই কিন্তু ধনযোগ তৈরি করবে এই দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল। এই ধনযোগে বৃহস্পতি এবং যে মঙ্গল একটা রাজকীয় ভাব আপনার মধ্যে এনে দেবে। আর আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম, চেষ্টা অবশ্যই থাকতে হবে। তবেই কিন্তু আমার আজকের আলোচনা সার্থক হবে, আপনার জীবনে পরিবর্তন হবে। আর আপনি যদি অ্যালার্ট না থাকেন, যদি আপনার মধ্যে এই মানে মানসিকতা কাজ করে যে আমার রাশি আছে, আমি তো এগুলো অটোমেটিক পাবো, কিচ্ছু হবে না। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো,
কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় থাকছে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভাগ্য বদলাবে। নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ আপনার জীবনে কিন্তু আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জন্মছক বা হস্তরেখা যদি মিলিয়ে দেখতে পারেন, এই দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং মঙ্গল যদি ভালো থাকে, আপনার ভাগ্য বদলাবে। এই যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৬টা রাশির জাতক জাতিকাদের জাস্ট অ্যালার্ট করা যে আপনাদের সময় ভালো, তৈরি থাকুন। যারা থাকবেন ভাগ্য বদলাবে, যারা থাকতে পারবেন না বা কোনো না কোনো দিক থেকে পিছিয়ে পড়েছেন, গ্রহ খারাপ, মনের একটা শান্তি বা আমরা চাই না কিছু, তাহলে কিন্তু মিলবে না। আপনার মনের ইচ্ছা থাকতে হবে, তবে পূরণ হবে। তার সাথে সাথে গ্রহ ভালো থাকতে হবে। সবকিছু ঠিকঠাক থাকবে, তবেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।